নিজেদের ছোটখাটো দ্বন্দ্ব ভুলে যাওয়া লাগবে। আজ কাফেররা সব এক হয়ে গেছে। ওরা মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে, তথ্য সন্ত্রাসের মাধ্যমে ওরা সব এক হয়ে গেছে। এখন আমাদের ছোটখাটো বিষয় ভুলে যে এক হওয়া লাগবে। গত পরশুদিন শনিবারে আমার অনুষ্ঠান ছিল ধামরায়, ঢাকা ধামরায়। অথচ আমাদের মতো একদল কিছু আলেম থানায় গিয়ে রিপোর্ট দিয়েছে যে আমির হামজা রাজাকার, কোরআনের ভুল ব্যাখ্যা করে, ওকে আসতে দেওয়া যাবে না। এইটা করে আপনি ইসলামের যদি উপকার হতো তাহলে আপনাকে ধন্যবাদ জানাতাম। এটার দ্বারা আপনার আলেমদের আরো ক্ষতি হয়ে গেল, বা হাজারো মানুষ, এমনকি প্রশাসনেরও ভেতরে যারা আল্লাহওয়ালা আছে তারা পর্যন্ত বিব্রত অবস্থায় পড়ে যে এ কি হুজুর, এ কি আলেম। আপনি এই বিষয়টা, যে হাজার হাজার মানুষ আসতো তাদেরকে কোরআন শোনা থেকে বঞ্চিত করলেন, এই কাজটা অবশ্যই আমি যতটুকু লেখাপড়া করেছি এ অনুযায়ী ঠিক হয়নি। আপনাকে তওবা করা দরকার। আপনি যদি তওবা না করেন তাহলে আপনার ভেতরে আর ঈমান নেই। আপনার মতো ঈমান আবু জেহেলের ছিল। আল্লাহ একজন আছে এই বিশ্বাস আবু জেহেলও করত। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, আবু জেহেলকে যদি প্রশ্ন করেন যে আসমান জমিন কে বানিয়েছে, ও গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তা আপনিও বলছেন আল্লাহ বানিয়েছে। আবু জেহেলের বিশ্বাস আপনার বিশ্বাস তো প্রায় একই। ও কোরআনে বাধা দিত, আপনিও বাধা দিচ্ছেন। আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের